থাকে কখন যেন ঝাঁপিয়ে পড়ে খামেনির দেশ। সেজন্যই ইরানকে শেষ করে দেয়া যেন ফরজ হয়ে গিয়েছিল। আর সেই পরিকল্পনার বাস্তবায়ন দেখছে বিশ্ব। কিন্তু যে পরিকল্পনা নিয়ে পশ্চিম ঝাঁপিয়ে পড়েছে ইরানের দিকে, তাকে সফল হবে? বিশ্লেষকরা বলছেন আবারও হিসেবে ভুল করল ট্রাম্প নেতানিয়াহু, এবং এটার বাস্তবতা দেখা যাচ্ছে ইরানের পাল্টা আক্রমণের ধাঁচ দেখে। মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ সব মার্কিন ঘাঁটিতে হামলা করে বসেছে ইরান। মরুভূমিতে বালির ঝড় তুলছে সেসব হামলা। কাতার থেকে ইসরায়েল সবখানে পৌঁছে যাচ্ছে ইরানি আগুনের গোলা। ফেব্রুয়ারির শেষ দিন ইরানের হাতে হাত মিলিয়ে মুহুমুহু হামলা করে ইসরায়েল যুক্তরাষ্ট্র। অতর্কিতে হামলার জবাবে ইরান যে এভাবে রুখে দাঁড়াবে তা হয়তো পেন্টাগন বা মোসাদের গণিতে ছিল না। মধ্যপ্রাচ্যের আকাশ যে এভাবে কাঁপাবে ইরান, সেটা টের পাওয়া যায়নি আগে। তেহরানের উপর হামলার পর অনেকেই ভেবেছিল ইরান হয়তো মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু পারস্যের এই জাতি প্রমাণ করে দিচ্ছে যে তারা পিঠ ঠেকলে কেবল লড়াই করে না, চোখে চোখ রেখে গর্জন করতে জানে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সেই হুঙ্কার আজ বাস্তবে রূপ নিয়েছে। ইরান 1 ইঞ্চি মাটিও বিনা যুদ্ধে ছাড়বে না। ইরানের এই প্রতিরোধের মূলে রয়েছে তাদের হাজার বছরের আত্মমর্যাদা। এই জাতি যুদ্ধের ময়দানে কখনো মাথা নত করতে শেখেনি। পশ্চিমের উন্নত প্রযুক্তি আর ইসরায়েলের তথাকথিত অভেদ্য আয়রন ডোম বা অ্যারো ডিফেন্স সিস্টেম আজ ইরানি ব্যালিস্টিক মিসাইলের সামনে বড় চ্যালেঞ্জের মুখে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পাল্টাপাল্টি লড়াইয়ে তেল আবিব আর হাইফাতে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। ইরান কেবল রক্ষণাত্মক নয়, ভয়াবহ আক্রমণাত্মক নীতিও গ্রহণ করেছে। তাদের ফাত্তা হাইপারসনিক মিসাইলগুলো ইসরায়েলি রাডারকে ফাঁকি দিয়ে একের পর এক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। আগুন জ্বলেছে কাতার, বাহরাইন, দুবাইতেও। মরুভূমির তপ্ত বালুর উপর এমন ধ্বংসস্তূপ আর বারুদের গন্ধ বন্ধ করে দিয়েছে বিশ্বের জ্বালানির লাইফলাইন হরমুজ প্রণালীও। তেহরানের দাবি তারা কেবল শুরু করেছে এবং এই প্রতিরোধের আগুন ইসরায়েল ছাড়িয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে। তবে এই লড়াইয়ের মূল লক্ষ্য ইরানকে দিতে হচ্ছে চড়া দামে। পশ্চিমা জোটের বিধ্বংসী বিমান হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের শাহাদাতের খবর পাওয়া যাচ্ছে। অসমর্থিত সূত্রে জানা গেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অত্যন্ত প্রভাবশালী কয়েকজন কৌশল প্রণেতা এই হামলায় প্রাণ হারিয়েছেন। কিন্তু এই মৃত্যু ইরানকে দুর্বল করার বদলে কয়েক গুণ বেশি শক্তিশালী ও মরিয়া করে তুলেছে। ইরানি জনতা এখন শোককে শক্তিতে রূপান্তর করে রাস্তায় নেমে এসেছে। তেহরানের অলিগলি থেকে শুরু করে ইসরায়েলের সীমান্ত পর্যন্ত আজ কেবল প্রতিশোধের স্লোগান। ইরানের নেতৃত্বে বারবার স্পষ্ট করেছে যে তাদের নেতাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আমেরিকার ট্রাম্প প্রশাসন যে ছক কষেছিলেন তা এখন বুমেরাং হয়ে তাদের দিকে ফিরে আসছে। বিশ্লেষকরা মনে করছেন ইরানকে কোণঠাসা করতে গিয়ে তারা আসলে পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে বিষিয়ে দিয়েছেন। কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে শুরু করে ইসরায়েলের প্রধান প্রধান বিমান ঘাঁটি কোনোটি আজ ইরানি ড্রোন ও মিসাইলের নাগালের বাইরে নেই। যুক্ত হয়েছে চীন ও রাশিয়ার সরবরাহ করা ভয়ঙ্কর সব যুদ্ধাস্ত্র, এমনটাই আভাস মিলছে। ইসরায়েলের মানুষদের কাছে ফিরে এসেছে সেই সাইরেনের দিনগুলো। সাধারণ মানুষ বাংকারে আশ্রয় নিলেও সেখানেও তারা নিরাপদ বোধ করছেন না। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই হামলার ব্যাপ্তি দেখে বোঝা যাচ্ছে ইরান দীর্ঘ সময় ধরে এই যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছিল। তারা কেবল নিজেদের ভূখণ্ড রক্ষা করছে না, মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা আধিপত্য চিরতরে মুছে দেওয়ার শপথ নিয়েছে। বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় দেখা যাচ্ছে যুদ্ধ কেবল ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারাও এই মহাযুদ্ধে ইরানের পাশে দাঁড়াতে প্রস্তুত। পুরো অঞ্চল এখন এক অগ্নিকুণ্ড। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে চক্কর দিচ্ছে শত শত ড্রোন। আকাশ সীমায় চলছে পাল্টাপাল্টি ধাওয়া। বিশ্ববাজারে ইতিমধ্যে থমকে গেছে তেলের দাম আকাশচুম্বী হওয়ার জোগাড়। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তবে কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব এক চরম অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ের মুখে পড়বে। তৃতীয় বিশ্বযুদ্ধের যে পদধ্বনি শোনা যাচ্ছিল তা যেন আজ বাস্তবের খুব কাছাকাছি চলে এসেছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা।
ইরানের এই প্রতিরোধের মূলে রয়েছে তাদের জাতীয় সম্প্রতি। হাজার নিষেধাজ্ঞার মধ্যেও তারা যেভাবে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়েছে তা আজকে বিশ্বকে অবাক করে দিচ্ছে। যে ইরানকে একসময় দুর্বল বলে মনে করা হতো, সেই ইরান আজ ইসরায়েলের বুক কাঁপিয়ে দিচ্ছে। পশ্চিমের নেতারা এখন বুঝতে পারছেন যে পারস্যের এই সিংহকে খাঁচায় বন্দি করা যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে তা ততটাই অসম্ভব। ইরানের নেতারা ঘোষণা করেছেন তারা মৃত্যুকে ভয় পায় না, কারণ তাদের কাছে শাহাদাত মানেই চূড়ান্ত বিজয়। এই আদর্শিক শক্তি তাদের আধুনিক মারণাস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী করে তুলেছে। আজ 1 মার্চ, যুদ্ধের দ্বিতীয় দিন চলছে, কিন্তু লড়াইয়ের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই, বরং প্রতি মুহূর্তেই তা বাড়ছে। ইরানের উপর পশ্চিমা জোটের বিমান হামলা অব্যাহত থাকলেও তারা মাটির নিচে থাকা তাদের গোপন মিসাইল সিটি থেকে পাল্টা জবাব দিয়েই যাচ্ছে। এই অসম লড়াইয়ে কে জিতবে বা কে হারবে তা হয়তো সময়ই বলবে, কিন্তু আপাতত বিশ্ব দেখছে এক মহাধ্বংসলীলা। মধ্যপ্রাচ্যের এই নরককুণ্ডে শান্তি ফিরে আসার সম্ভাবনা এখন ক্ষীণ। বিশ্ব নেতারা কি পারবেন এই ধ্বংসযজ্ঞ থামাতে, নাকি আধিপত্যের এই লড়াই পৃথিবীকে এক অন্ধকার যুগে ঠেলে দেবে? সেই উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছু ভয়াবহ দিনের। তবে এটা নিশ্চিত যে ইরান তার আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কোনো চুক্তিতে যাবে না। তারা লড়বে শেষ নিঃশ্বাস পর্যন্ত। মানবতার স্বার্থে এখন একটাই প্রার্থনা, বন্ধ হোক এই আগুনের খেলা। অস্ত্রের গর্জন থেমে গিয়ে কূটনীতির টেবিলে সমাধান আসুক, কারণ দিন শেষে প্রতিটি মিসাইল কোনো না কোনো মায়ের বুক খালি করছে, প্রতিটি সাইরেন একটি শিশুর শৈশবকে কেড়ে নিচ্ছে। এই ভয়াবহ সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর এখন আর নীরব থাকার সুযোগ নেই। জাতিসংঘ থেকে শুরু করে বড় বড় পরাশক্তির উচিত অবিলম্বে এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া, কারণ পারমাণবিক শক্তিধর দেশগুলোর এই জেদ যদি রাজপথে গড়ায়, তবে বিজয়ী বলে কেউ অবশিষ্ট থাকবে না, থাকবে কেবল লাশের স্তূপ আর তেজস্ক্রিয় ধ্বংসাবশেষ। রাশিয়া ও চীনের মতো দেশগুলোর উপর এখন বড় দায়িত্ব বর্তেছে ইরান ও পশ্চিমের মধ্যে একটি মধ্যস্থতার পথ খুঁজে বের করা। বিশ্ব বিবেক আজ প্রশ্ন তুলছে, আধিপত্যের এই নোংরা খেলায় আর কত নিরীহ মানুষের প্রাণ যাবে? এমনিতে নানাবিধ কারণে ভালো নেই পৃথিবীর মানুষ, এর মধ্যে আরো বড় যুদ্ধের উস্কানি দেয়া মানে মানব সভ্যতাকে আত্মহত্যার পথে ছেড়ে দেয়া। মধ্যপ্রাচ্যের এই আগুন যদি নেভানো না যায়, তবে তার আজ থেকে পৃথিবীর কোনো প্রান্তই রেহাই পাবে না। যুদ্ধ নয়, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি। আমরা আশা করি খুব দ্রুত। দুদিনের ভিডিও নিয়ে প্রচুর রিয়াকশন এসছে। কেউ কেউ লিখেছেন আপনি ভুল কথা বলছেন, কেউ কেউ লিখেছেন আপনি নীতিভ্রষ্ট হচ্ছেন। নীতিটা কিসের আমি জানি না, তারা তো আমার নীতিই জানে না। আমার নীতি হচ্ছে আমেরিকা বিরোধী নীতি, আমি মুসলিম বিরোধী নয়। আপনারা যারা লিখেছেন ভারত থেকে, তারা মুসলিম বিদ্বেষী লোক। আমি মুসলিম বিদ্বেষী নই, আমি আমেরিকা বিদ্বেষী। আপনারা খুব তাড়াতাড়ি সব ভুলে যান। এই যে দীর্ঘদিন ধরে আমেরিকার পেছনে, আমেরিকা পাকিস্তানের পেছনে অর্থ দিয়ে যাচ্ছে ভারতকে অশান্ত করার জন্য, টেরোরিজম দিয়ে ভারতকে ব্যতিব্যস্ত করে তোলা, বরং ভারতের উত্থান তারা সইতে পারছে না। যে দেশ যখনই উঠবে তখনই সেই দেশের পেছনে হাত দিয়ে লেগে পড়বে। লিবিয়া যখন গাদ্দাফি যখন বলল আমি ডলারাইজেশন করব, লিবিয়াকে শেষ করে দিল। একই কথা বলেছিল ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম, তার বিরুদ্ধে অভিযোগ কি করলো, মাস ডিস্ট্রাকশন ওয়েপন পাওয়া যাচ্ছে। পুরো ইরাক দখল করে ফাঁসিতে ঝুলিয়ে দিল, তারপর থেকে মাস ডিস্ট্রাকশন ওয়েপন কিন্তু নাম নেই, তেলের দখলটা নিয়ে নিল। ভারতবর্ষে কি কি করেছে? পাকিস্তানকে টাকা জুগিয়েছে। মনে আছে আপনাদের এনআরসি, সিএএ, কৃষি বিল নিয়ে আমাদের এখানে কি হয়েছিল? 4 মাস অবরুদ্ধ হয়েছিল পুরো দিল্লি। সকালে টিফিন, দুপুরে বিরিয়ানি, বিকেলে টিফিন, রাতে বিরিয়ানি, হাজারে হাজারে লোক। সে কৃষি বিল নিয়ে হোক, এনআরসি, সিএএ নিয়ে হোক, তাদের খরচা কে জুগিয়েছে? কোথা থেকে টাকা এসছে? আসলে
রেজিম চেঞ্জ করার ব্যাপার ছিল, কিন্তু 140 কোটি দেশের লোকে রেজিম চেঞ্জ করা যায় না। শেষ কি করলো? বাংলাদেশ ধরলো, বাংলাদেশ ধরে বাংলাদেশ রেজিম চেঞ্জ করে ভারতকে অস্থির করার চেষ্টা করলো, পাকিস্তানকে ডেকে আনলো ওখান থেকে। সব পেছনে তো সিআইএ আছে, আপনারা সব জানেন। তা সত্ত্বেও আপনারা আমেরিকার ঢোল বাজাবেন, আর চাকরি বাকরি করার জন্য সব সব আমেরিকা দৌড়াবে, আর গর্ব করে বলবেন আমার ছেলে আমেরিকায় থাকে। আমার ছিল বিদেশে চান্স পেয়েছিল, আমি যেতে দিইনি। আমি বলেছিলাম আমার পাশে, আমার পাশায় বসে আমার পাশে ডাল রুটি খাবি, কিন্তু দেশের মধ্যে থাকবি, যা করবি দেশের উন্নতির জন্য করবি। আমার ছেলে কিন্তু বিদেশে যায়নি। সল্টলেকের ঘরে 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 দেখুন গিয়ে সমস্ত বৃদ্ধ বাবা মা রয়েছে, তাদের ছেলেরা সমস্ত বিদেশে রয়ে গেছে। আমেরিকার প্রভাব, ইউরোপের প্রভাব, তারা ওখানে সুন্দর জীবন যাপন করছে, গর্ব করে বলে আমার ছেলে আমেরিকায় রয়েছে, ইউরোপের অমুক দেশে রয়েছে, বাবা মার খোঁজও নেয় না। মাস আনতে বললে হয়তো একটা টাকা পাঠিয়ে দিল, কর্তব্য শেষ। আপনারা হচ্ছে সেই দলের মানুষ। কিন্তু আমার ছেলেকে আমি বলেছি আমার সঙ্গে বসে ডাল রুটি খা, 50,000 টাকা মাইনে হলো, তাতে আমি খুশি। আমার যা আছে তা দিয়ে তোর ভবিষ্যৎ চলে যাবে। আর ভিউজের কথা বলছেন, আমি নীতিভ্রষ্ট হয়েছি, ভিউজের কথা বলছেন আপনারা। গত দুদিনের ভিডিও আপনারা যদি দেখেন তাহলে দেখবেন 15 থেকে 18,000 আমার ভিউজ, কোনোটা 20,000 গিয়ে পৌঁছেছে। আমার এটা ভিউজ হয় না। আমি যদি ভিউজের পেছনে দৌড়তাম তাহলে বায়তি গঙ্গামে হাত দিয়ে বেরিয়ে যেতাম, যা হচ্ছে হোক। কিন্তু আমেরিকার এই দাদাগিরি, শুধু আমি নয়, এটা আপনাদের মূর্খামি যে আপনারা বাংলা চ্যানেল ছাড়া ওই একে ওকে বসিয়ে শুধু কে কি করছে না করছে, এর পেছনে ও লাগছে, ওর পেছনে ও লাগছে, এইটার বাইরে আপনারা যান না। ইংরেজি চ্যানেলগুলো, হিন্দি চ্যানেলগুলো, ন্যাশনাল চ্যানেলগুলো দেখুন কি হারে গালাগালি করছে আমেরিকাকে। ইউটিউবারদের দেখুন, আমি যেটা লিখেছি, সুশান্ত সিনহা, তার কয়েক মিলিয়ন তার ভিউজ আছে। একবার খুলে দেখুন না কি বলছে সুশান্ত সিনহা। কালকে যে মানলো, মেরে একেবারে খামেনি, তার পরিবার শুদ্ধ, নাতি নাতনি সব শুদ্ধ, বাংকার বাস্টার বিটু বোমার দিয়ে পুরো একেবারে শেষ করে দিল। কি জন্য? কোনো গ্যারান্টি আছে সে নিউক্লিয়ার করছে? মাস ডিস্ট্রাকশন ওয়েপেনের মতো। আসলে হচ্ছে তেলের দখল। একবার যদি রেজিম চেঞ্জ হয়ে যায় তাহলে আমি তেলের দখলটা নিতে পারবো, চায়নাকে আমি জব্দ করতে পারবো, রাশিয়ার ধারের কাছে আমি নিঃশ্বাস ছাড়তে পারবো, ভারতকে আমি নিঃশ্বাস ছাড়তে পারবো। আপনার সালা নিজের ভালো বোঝেন না মশাই, আপনি কি অন্যকে জ্ঞান দিচ্ছেন? আপনাদের স্মৃতিভংশ হয়েছে। আমাকে বলেন আমি নাকি নীতিভ্রষ্ট হয়েছি। আপনাদের স্মৃতিভংশ হয়েছে। পাঠান, লেখাপড়া শিখিয়ে ছেলে মেয়েকে আমেরিকাতে পাঠান, আর বুক ফুলিয়ে বলে বেড়াবেন বৃদ্ধ বয়সে একাকি যে আমার ছেলে আমেরিকায় থাকে। ওটি আপনার জীবনের প্রাপ্তি। আমার জীবনের প্রাপ্তি ওটা নয়। তো যাই হোক, এখন ইরান কি করবে? ইরান পরিষ্কার জানিয়ে, আল জাজিরা রিপোর্ট করেছে, ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমরা এর বদলা নেব। ইরানের সরাসরি হামলা চালালো যুক্তরাষ্ট্র, ইসরায়েল, খামেনি নিহত, তেহরানের হামলা। তেহরান হামলা আরম্ভ করে দিয়েছে। এখন দোয়া টোয়া, দুবাই টুবাই সর্বত্র এই মুহূর্তে জ্বলছে। এখানে একটা ভিডিও আছে, আমি চালাতে পারবো না কারণ ইউটিউব এখানে আটকে দেবে ভিডিওটা, কিন্তু যা লিখছে আমি সেখানে কিছুটা আপনাদের পড়ে শোনাচ্ছি। ইরান কি করবে? কাতার এয়ারওয়েজ অলরেডি ফ্লাইট স্থগিত করে দিয়েছে। তারা লিখে দিয়েছে আমরা ফ্লাইট আমরা স্থগিত করে দিচ্ছি। এই তার এক্স হ্যান্ডেলে তাদের পোস্ট, কাতার এয়ারওয়েজ। আপনারা বলছেন সবাই নাচানাচি করছে। এবারে আমি আপনাকে পড়ে শোনাই। ইরানের মধ্যাঞ্চলের ইয়াসুস শহরে খামেনির হত্যাকাণ্ডে হাজার হাজার মানুষ শোক প্রকাশ করছেন। ইরানের তানসিম সংবাদ সংস্থা
কর্তৃক পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্মানে শোক অনুষ্ঠানের শুরুতে হাজার হাজার মানুষ যোগ দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে লোকেরা তাদের মাথায় এবং বুকে আঘাত করছে, যা ইরানের শোক প্রকাশের জন্য একটি রীতি। তেহরান টাইম সংবাদপত্রের মতে লোরেস্তান প্রদেশে এরকম দৃশ্য দেখা গেছে। এই হচ্ছে সেই দৃশ্য, আমি চালিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত লোক, আমি বলেছিলাম না যখন দেশের উপর আঘাত নেমে আসবে তখন হাজারে হাজারে লোক রাস্তায় নেমে পড়বে। আমার কথা বাসি হয় কিন্তু সত্যি হয়। আজ গভীর দুঃখের সঙ্গে আমায় বলতে হচ্ছে যে আমার দেশের লোক আমাকে শত্রু ভাবছে। তারা ভাবছে যে আমি ইরানের দালালি করছি বা মুসলিমদের আমি দালালি করছি। মুসলিমদের দালালি আমি করি না, আমি কারুর দালালি করি না, আমি নিজের দালালি করি। যেটা আমি ভালো বুঝি আমি সেটাই করি। যে জিনিসটা আমার মোদিজির করা পছন্দ হয় না, মোদিজির নামেও আমি বলি, 100 বার বলেছি, এই ভিডিও সাক্ষী আছে, 100 বার বলেছি। মোদি সবকিছু ঠিক করেন, ঠিক করেন না, আমি বলেছি। এবার আসি ইরান কি করবে। ইরান বলেছে আমার স্টকে শেষ না হওয়া পর্যন্ত, শেষ মিসাইলটা থাকা পর্যন্ত আমি সমস্ত 27টা যে রয়েছে আমেরিকার যে রয়েছে ঘাঁটি রয়েছে সেগুলোকে আমি শেষ করে দেবো। এখন পেজেশকিয়ানের নেতৃত্বে, রাষ্ট্রপতি পেজেশকিয়ানের নেতৃত্বে, অনেকে লিখেছে পেজেশকিয়ান মারা গেছেন, দাঁড়া, পেজেশকিয়ানের নেতৃত্বে ওদের একটা যেটা পার্লামেন্ট আছে সেটা গঠন হচ্ছে, একটা ধর্মীয় পার্লামেন্ট আছে, তার একটা নাম আছে বিশেষ মনে নেই। আপাতত পেজেশকিয়ানকে ওপরে রেখে নতুন ধর্মীয় নেতা না নিয়োগ হওয়া পর্যন্ত পেজেশকিয়ান এখন চালাবেন। এবং পেজেশকিয়ান বলেছেন আমি এর শেষ দেখে ছাড়বো, কারণ জনতার একটা চাপ রয়েছে। আইআরজিসি প্রচুর মাথাকে মেরে দিয়েছে। যুদ্ধে মারা যায় ঠিক আছে, একে অপরের সঙ্গে যুদ্ধ হলো, মারা গেল ঠিক আছে। আপনারা কি মনে করেন এই যে এত বড় দেশ ইসরায়েল, একটা মাছি ঢুকতে পারে না সেখানে? সেখানে হামাস এসে 1,500 লোককে তুলে নিয়ে চলে গেল, টের পেল না? হামাস ঢুকছে তো টের পেল না মোসাদ? সারা বিশ্বে এত তাবর জায়গায় তারা এই পার্টি রেখে দিয়েছে। আসলে হামাস ঢুকবে সেটা জানতো। আমি বলছি আপনাকে দায়িত্ব নিয়ে শুনুন, হামাস ঢুকবে এটা নেতানিয়াহু জানতো। নেতানিয়াহু জিজ্ঞেস করেছিল কত ক্যাজুয়ালিটি হবে, তা বলেছিল 1,500। চলো দেশের জন্য 1,500 আমি ক্যাজুয়ালিটি আমি মেনে নিলাম, করতে দাও। হামাসকে করতে দিল। তারপরে গাজা ধ্বংস করে দিল। হুতি, হামাস, হিজবুল্লাহ সমস্ত শেষ করে দিল। পৃথিবীর একটা দেশ শব্দ করলো না। এজেন্সি এভাবেই কাজ করে, 3 ভাবে এরা কাজ করে। কোন সর্বোচ্চ নেতাকে যদি মারতে হয় তার জন্য আলাদা প্ল্যান, যদি একটা অর্গানাইজেশনকে মারতে হয় তার জন্য আলাদা প্ল্যান, আর যদি একটা দেশকে, দেশের শাসন ব্যবস্থাকে বা দেশের সরকারকে ফেলতে হয় তার জন্য আলাদা প্ল্যান। 3 রকমের ফান্ড আছে সেখানে। সিআইএ কেন, সবাই করে, রাও করেছে, নাম বলবো না। একটা দেশের হিন্দুকে প্রধানমন্ত্রী করে দিয়েছে, বুঝে নিন আপনারা।
আমাদের ধারে কাছের দেশ, আমাদের শাসন করেছে এক সময়, প্রধানমন্ত্রী করে দিয়েছিল। সবই হয় পৃথিবীতে, বুঝতে পারলেন? কিন্তু আমরা রক্ত ঝরিয়ে করি না, এরা যেটা আমেরিকার রক্ত ঝরিয়ে করে। ইরাকে যেটা করেছে, লিবিয়ায় যেটা করেছে, ইয়েমেনে যেটা করেছে, সর্বত্র সিরিয়া ফিরিয়া ধ্বংস করে দিয়েছে, সমস্ত মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিয়েছে, শুধু দখলদারি। আপনারা আমার সমালোচনা করছেন, খুব ভালো, কিন্তু একটা কথা বলে রাখি, যে এই যে আমেরিকা যুদ্ধটা লাগিয়ে দিল, এর নিরীহ মানুষ তার কত বলি হবে, আমেরিকা কেউ যাবে আসবে? এই যে মারপিটটা, ইসরায়েল ওখান থেকে মারবে, এখান থেকে ইরান মারবে, পাল্টা আবার আমেরিকা এসে আবার মারবে, কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছে এর যদি প্রত্যুত্তর আবার আসে তাহলে কিন্তু আরো বিশাল ভাবে আক্রমণ হবে। আক্রমণ হবে, ইরান হয়তো ধ্বংস হয়ে যাবে, অর্ধেক, প্রচুর মানুষ মারা যাবে, আমেরিকা কিন্তু দায়িত্ব নেবে না। আর ইরান দখল করতে গেলে ইরানের মাটিতে সৈন্য পা ফেলতে হবে, সে দম না ইসরায়েলের আছে না আমেরিকার আছে। মিলিয়ে নেবেন আমার কথা, এই দম, অওকাত যাকে বলে, এই অওকাত না ইসরায়েলের আছে না আমেরিকার আছে। তারা কেউ ইরানের মাটিতে সৈন্য না হবে না, আর যতক্ষণ না সৈন্য না হবে ততক্ষণ পর্যন্ত দেশের মাটিতে কন্ট্রোল করা যাবে না জনতাকে। সুতরাং আমার সমালোচনা করা ছেড়ে নিজেরা নিজেদের মধ্যে ঢুকে একটু ভাবুন যে আমেরিকা আমাদের দেশে, ভারতবর্ষে কি কি করেছে। আর আপনার ছেলেপিলেকে একটু বলুন দেশে ফিরে আসতে, দেশের উন্নতি করতে। সবাই ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।